শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন গুলশানে অর্থাৎ ফিরোজা পর্যন্ত নেতাকর্মীরা রয়েছেন পথে পথে, আমাদের সহকর্মীরাও রয়েছেন সেই খবর জানানোর জন্য এবং সহকর্মীদের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। শুরুতেই দাউদ খান আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। দাউদ খান, আপনি একটু জানাবেন যে এখন কি অবস্থা দেখছেন? আরও বিস্তারিত তো জানবই আপনাদের সবার কাছ থেকে, জানতে চাই আপনার কাছে এই মুহূর্তের অবস্থা। রিদওয়ান, দীর্ঘ 4 মাস পর লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি নিজ মাতৃভূমিতে ফিরছেন এবং সে লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা আছি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের সামনের ঠিক 8 নম্বর গেটে। যতটুকু জানা গেছে ঠিক এই গেটটি দিয়ে তিনি আসবেন এবং সে লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে মোতায়েন হয়েছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে যতটা করা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি করছেন। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, র্যাব সদস্যরা এখানে রয়েছেন এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এবং ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তার এই আগমন উপলক্ষে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছেন। যদিও বা আপনি জানেন যে স্বাভাবিকভাবেই আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, সুতরাং বিএনপির পক্ষ থেকে একটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ কেউ যেন রাস্তার উপরে না দাঁড়ায় সেই বিষয়টি কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে বারবারই বলা হয়েছে এবং তারা যেন ফুটপাতে অবস্থান করে এবং একই সাথে জাতীয় পতাকা এবং দলীয় যে পতাকা সেটি নিয়েই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা স্বাগত জানাবেন। যেহেতু দীর্ঘদিন পরে আসলে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। গতকালে আমরা দেখতে পেয়েছি ঠিক হিথ্রো যে বিমানবন্দরটি রয়েছে সেখানে কাতার রাজপরিবারের দেয়া যে বিশেষ বিমানটি রয়েছে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স যোগেই তিনি এখানে আসছেন। ইতিমধ্যেই কাতারে তিনি একটি যাত্রা বিরতি করেছেন। যতটুকু জানা যাচ্ছে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আসলে শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে সেখানে এসে এই কাতারের যে বিশেষ ফ্লাইটটি রয়েছে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি এসে অবতরণ করবে। এর আগে কিন্তু দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক পরিমাণে আমরা উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘদিন পরে তাদের নেত্রী দেশে ফিরছেন এবং বিএনপি চেয়ারপারসন দেশে ফিরছেন। সেই উপলক্ষে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। সকাল থেকে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আজকে আবার তিনি দেশে ফিরছেন এবং একই সাথে তার 2 পুত্রবধূ রয়েছেন এবং এটি বাংলাদেশের রাজনীতির একটি মাইল ফলক হিসেবে ধরছেন যারা নেতাকর্মীরা রয়েছেন। তারা বারবারই বলছেন, কারণ অনেকটা সময় অর্থাৎ যেহেতু 4 মাস তিনি লন্ডনে ছিলেন এবং লন্ডনের তিনি চিকিৎসা নিয়েছেন, সুতরাং সে সময়ে কিন্তু অনেক কানাঘোষা হয়েছে, অর্থাৎ -2 ফর্মুলা এরকম অনেক কথা হয়েছে। সুতরাং সেই জায়গাটিতে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই আগমনে তারা অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু তিনি চিকিৎসার উদ্দেশ্য গিয়েছিলেন, আসলে শুধু যে চিকিৎসা সেটি কিন্তু নয়, তিনি তার দীর্ঘদিনের পরে তার পরিবারের সাথে তার একটি মিলন মেলা হয়েছিল। অর্থাৎ আমরা গতকালও দেখতে পেয়েছিলাম হিথ্রো যে বিমানবন্দরটি রয়েছে সেখানে কিন্তু এক ধরনের অশ্রুসিক্ত নয়নে তাকে কিন্তু বিদায় দিয়েছেন তার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি নিজে আসলে গাড়ি ড্রাইভ করে ঠিক বাংলাদেশ সময় 2টা 10 মিনিটের দিকে হিথ্রো বিমানবন্দরে তাকে পৌঁছে দেন এবং রাতে যখন আসলে তিনি বিমানবন্দর থেকে অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন এবং যেহেতু তার সাথে এবারই প্রথম তার 2 পুত্রবধূ আসছেন এবং একই সাথে জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের যিনি সহধর্মিনী রয়েছেন তিনিও কিন্তু 17 বছর পর এই বাংলাদেশে আসছেন। সুতরাং ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে অনেকটা উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন। আমরা আসলে সবকিছু মিলিয়ে যদি বলি যে সব ধরনের প্রস্তুতি 8 নম্বর যে গেটটি রয়েছে বিমানবন্দরে সেখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছে, কোনো ধরনের বিপত্তি না হয় সেই বিষয়টি কিন্তু এখানে দেখভাল করা হচ্ছে। আরেকটি বিষয়, তার এই আগমনকে উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরো রাস্তায় অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশান 2 নম্বরে ফিরোজা অর্থাৎ 80 নম্বরে যে বাসাটি রয়েছেন তিনি যেখানে উঠবেন সেই বাসাটিকেও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। গতকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ 1 সপ্তাহের বেশি সময় ধরে আমরা দেখতে পেয়েছি তার যে ফিরোজার বাসভবনটি রয়েছে সেই ফিরোজার বাসভবনটি গোছানোর কাজ শুরু হয়েছিল। গতকালই সেখান থেকে আমরা দেখতে পেয়েছি ফুলের টবে সজ্জিত করা হয়েছে, তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িটিকে রং করা হয়েছে এবং পুরো পরিবার অর্থাৎ বাংলাদেশে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে কিংবা দলের সমর্থকেরা রয়েছেন তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নেত্রী বাংলাদেশে আসবেন। যতটুকু জানা যাচ্ছে ঠিক 10টা থেকে 10:30টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। তবে ভিআইপি একটি গেট রয়েছে এবং 8 নম্বর গেট রয়েছে, কোন গেটটি দিয়ে তিনি আসলে বের হবেন সে বিষয়টি এখনও সুস্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা 8 নম্বর গেটে আছি এবং আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন তিনিও আরেক প্রান্তে রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো যে তিনি আসলে এখন পর্যন্ত কি দেখলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে। দাউদ খান, আপনি আনোয়ার হোসেনের কথা বলছিলেন, নিশ্চয়ই আমরা আনোয়ার হোসেনের কাছেও জানতে চাই। আনোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আপনার কাছে জানতে চাই। দাউদ খান আসলে বিস্তারিত বলেছেন, আপনার কাছে এই মুহূর্তে আপনি আশেপাশে যা দেখছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে আসলে জানতে চাই আপনার কাছে, আপনি একটু বলবেন বিস্তারিত।
রেদওয়ান, বিষয়টি হচ্ছে যে সর্বশেষ তথ্য যেটি আছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে দেশে ফেরার যদি যাত্রাপথের সর্বশেষ আপডেটটি আপনাকে বলতে চাই যে সেটি বাংলাদেশ সময় 6টা ভোর 5 মিনিটেই কিন্তু, অর্থাৎ যে যাত্রা বিরতি ছিল কাতারের দোহাতে, সেই দোহা থেকে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী দাউদ খান বিস্তারিতই কিছুক্ষণ আগে দেখিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনাকে আরও একটু বলতে চাই যে এই যে ভিআইপি গেট, অর্থাৎ এই যে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি আছে, তো সেখানে কিন্তু আপনি একেবারেই নিচ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এরই মধ্যে আমাদের কাছে যে তথ্যটি আছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ আছেন, তারা এরই মধ্যে এই বিমানবন্দরের কাছাকাছি তারা এসে গেছেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর একটা বিষয় সেটি হচ্ছে যে এই যে বিএনপি নেত্রীর যে এই যে আশা ফেরা, সেটিকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে কিন্তু বিশাল যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে প্রস্তুতির বিষয় রয়েছে, সেটি নিশ্চয়ই আপনি এর মধ্যে জেনে থাকবেন। তো সেই জায়গা থেকে আমরাও যখন আসলে এই বিমানবন্দরের দিকে আসছিলাম, তখনও কিন্তু আমরা রাস্তায় দেখেছি যে নেতাকর্মীরা দাঁড়ানোর যে বিষয়টি, সেটি ধীরে ধীরে তারা আসতে শুরু করেছে রাস্তার দিকে। আর একটি বিষয়, যে একটি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য দলের পক্ষ থেকে এই যে বিএনপির সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো আছে, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি থেকে শুরু করে যে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, পেশাজীবী সংগঠন, উলামা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, অর্থাৎ সব মিলিয়ে যে সহযোগী সংগঠনগুলো আছে, তাদেরও একটি দিক নির্দেশনা দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। তো সর্বোপরি এমনটাও বলা হয়েছে যে যেহেতু আজকে একটি এসএসসির একটি পরীক্ষা আছে, অর্থাৎ পরীক্ষার্থীদের যে যাতে কোনো ভোগান্তিতে না পড়তে হয়, যাতে রাস্তায় এমন কোনো পরিবেশ তৈরি না হয় যাতে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়, সেই জিনিসগুলো এড়ানোর জন্য কিন্তু বারবারই দলের পক্ষ থেকে, বিশেষ করে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু একদম স্পষ্টভাবে বার্তা দিয়েছে যাতে কোনোভাবেই নেতাকর্মীরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করে, এই জনদুর্ভোগ থেকে শুরু করে বিশেষ করে আজকে যে পরীক্ষাটি আছে এসএসসি, সেই পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, এমনটা কিন্তু বারবারই বলা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে এমনটাও বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদেরও একটি অনুরোধ জানানো হয়েছে যে এই বিএনপি নেত্রীর এই যে আশা, সেই আশাকে কেন্দ্র করে অন্ততপক্ষে জনদুর্ভোগের মধ্যে যাতে কাউকে না পড়তে হয়। এখন সব মিলিয়ে বলতে গেলে এখন মাত্রই কয়েকটি ঘন্টার অপেক্ষার প্রহর গুনছে। এক কথায় বিএনপি থেকে শুরু করে যারা নেতাকর্মী আছেন, তারা সবাই আসলে অপেক্ষার প্রহর গুনছেন। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরাও আসলে অপেক্ষায় আছি। তিনি 10টা থেকে 10:30টার মধ্যে বাংলাদেশ সময় তিনি এখানে পৌঁছাবেন, এমন একটি তথ্য কিন্তু আমাদের কাছে আছে। রেদওয়ান। জি নিশ্চয়ই আনোয়ার হোসেন, আমি কিছু তথ্য জানিয়ে দিতে চাই। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যে লোক সমাগম হবে, তাতে সাধারণ নাগরিকদের চলাচল যাতে ব্যাঘাত না ঘটে, সেই জন্য সোমবার কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রয়েছে মঙ্গলবার সকাল থেকে, অর্থাৎ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করতে। আর আপনি যেটি বলছিলেন এসএসসি পরীক্ষার্থীদের কথা, অর্থাৎ হজযাত্রী, বিদেশগামী ব্যক্তি ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি। আমাদের সহকর্মীদের কাছে ফিরতে চাই। বনানী এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি সেই এলাকায় কেমন দেখছেন নেতাকর্মীদের উপস্থিতি, সার্বিকভাবে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। রেদওয়ান, যদি আমি একটু বলতে চাই যে 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে বাকি আছে, যেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেটা কিন্তু আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু আমরা সেটা জেনে আসছি। তো সেক্ষেত্রে সেই প্রেক্ষাপটকেই কেন্দ্র করেই কিন্তু আজকে দেশের নেত্রী খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কিন্তু বলা যায় যে এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে কাকুলি বনানী পর্যন্ত নেতাকর্মীদের বলা যায় যে কিছুটা হলেও ভিড় বেড়েছে। যেহেতু 2 থেকে আড়াই ঘন্টা সময় আছে, সেক্ষেত্রে আসলে অনেকেই আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন। শুধুমাত্র যে ঢাকা রাজধানী সহ যে রাজধানীতে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তাকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যেই জড়ো হয়েছেন। বিশেষ করে এই রাস্তা যাতে করে মানুষের ভোগান্তি না হয় সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু তারা রাস্তার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে তারা অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে দেখার জন্য। যেহেতু 4 মাস পরে তিনি
উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। আসলে নেতাকর্মীদের প্রত্যাশাও কিন্তু অনেক থাকবে, যেহেতু তিনি ফিরছেন। আমি একটু জানতে চাই, এখানে অনেক নেতাকর্মী রয়েছে, যুবদল থেকে শুরু করে যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকেই যাদের অবস্থান থেকে বিভিন্ন দলটির পতাকা নিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। তো সেই বিষয়টা একটু জানতে চাই, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আজকে দেশে ফিরছেন দেশনেত্রী বা আপসীন নেত্রী, আসলে আপসীন নেত্রী কেন বলা হয় খালেদা জিয়াকে? এটা অনেক বড় ব্যাখ্যা, এক কথায় উত্তর দেওয়া কঠিন, কারণ উনি সব সময় আপোষ করার চেষ্টা করেন নাই অন্যায়ের সাথে। যেটা বিগত 17 বছর উনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে ওনার সন্তানদের, এবং আমাদের আপনারা জানেন যে কোকো ভাই এই নির্যাতনের কারণে সে মারা গেছে, এবং আমাদের তারেক রহমান সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে শুধু বেঁচে থাকার জন্য। এখন উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন। আর উনি অসুস্থ অবস্থায় যে নির্যাতন হয়েছেন, জেল কেটেছেন, এবং অন্যায়ভাবে বারবার তাকে শাস্তি দেওয়া হয়েছে। কারোর কাছে তিনি আপোষ করেননি, এত নির্যাতন হওয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি, বিষয়টা এমন। উনি কখনো কারো কাছে মাথা নত করেন নাই। জি জি, আমি একটু জানতে চাই যে দেশনেত্রী আবার আসছেন, দেশে ফিরছেন 4 মাস পর, কি ভাবছেন আসলে রাজনীতির প্রেক্ষাপটটা কি পরিবর্তন হতে পারে কি? ডিবিসি কে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনারা জানেন এই দেশে গত 16-17 বছরে ম্যাডাম তো আপোষই করেন নাই, বিএনপির একজন নেতাকর্মীও দল ছেড়ে অন্যদিকে যায় নাই। এই দেশে হাত করা পরে মায়ের জানাজা পড়তে হয়েছে, এই দেশে ডান্ডা পরে পরে বাবার জানাজা পড়তে হয়েছে। তারপরেও আজকে ছাত্র এবং কৃষক শ্রমিক জনতা সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদেশে একটি গণতন্ত্র বিজয় হতে যাচ্ছে। অভ্যর্থনা, আজকে অভ্যর্থনাটা আসলে কেন? মানে প্রিয়নেত্রীকে দেখার জন্য কিনা, বা রাজনীতির প্রেক্ষাপটটাই যে তিনি আসছেন, এই সেই রাজনীতির প্রেক্ষাপটটা কি কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে ম্যাডামকে অনেকভাবে তারা চেষ্টা করেছে আপোষে নেওয়ার জন্য, কিন্তু এদেশের 18 কোটি মানুষের কথা চিন্তা করে ম্যাডাম শেখ হাসিনার কথা ভাবেননি। উনি যদি ভালো থাকতে চাইতেন, রাজনীতি যদি ছেড়ে দিতেন, তাহলে উনি বলছিল উনি ওনার গ্রামের বাড়িতে খুব ভালো থাকতে পারবেন, কোন মামলা মোকদ্দমা হবে না, তার ছেলের কিছু হবে না, আদার্স হবে না। দেখেন, একদিকে ছেলের লাশ, অন্যদিকে লন্ডনে আরেক ছেলে, দুইজনের, তারপরেও উনি আপোষ করেননি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। জনগণ। অসংখ্য ধন্যবাদ রেতন। আমি আরেকটু যদি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শুধুমাত্র তারাই নয়, এখানে দলীয় নেতা কর্মী যারা আছেন তারা পর্যায়ক্রমে তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, যেহেতু একটু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। সেই প্রেক্ষিতে বিশেষ বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে 2 থেকে 2.5 ঘন্টা। সেটা নেতাকর্মীরা এই গরম উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন প্রিয় নেত্রী দেখার জন্য। এছাড়াও তাকে অভ্যর্থনা, যেহেতু দলটির পতাকা প্রত্যেকের হাতে হাতে রয়েছে, সেই ফ্ল্যাগটি আসলে উড়ানোর জন্য তারা দীর্ঘ অপেক্ষায় বসে আছেন, হাত নেড়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এই ছিল এখান থেকে সবশেষ দল। জি, নিশ্চয়ই নেতাকর্মীদের অপেক্ষার প্রহর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই শেষ হবে। আমাদের সহকর্মীরা আছেন, আমরা মোস্তফা মাহবুবের কাছে যেতে চাই। তবে তার আগে মোস্তফা মাহবুব, আপনি আমাদের সঙ্গেই থাকেন। তার আগে একটু বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন অর্থাৎ ফিরোজার, সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, সেখানে একটু আমরা সেখানকার পরিস্থিতি দেখে আসতে চাই। তারপর মোস্তফা মাহবুব আপনার কাছে আসবো। সাব্বির রোজ, আপনি ফিরোজার সামনে রয়েছেন নিশ্চয়ই, কিংবা আশেপাশে রয়েছেন, একটু জানতে চাই সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ রেদন। আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের 80 নম্বর রোডের 1 নম্বর বাসা ফিরোজায় সামনেই আছি। আমি যদি একটু ক্যামেরা বন্দি করে দেখাইতে চাই, তাহলে এই বাসভবনের একদম রাস্তার শুরু থেকে নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকা যে কথাটি রয়েছে, পুলিশ, সেনাবাহিনী সহ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার যে বলয়টি দিয়ে বিএনপি চেয়ারপারসনকে বরণ করবেন, এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য সর্বোপরি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তার ঠিক পাশেই আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে, এবং বিভিন্ন জেলা, উপজেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষজন আসছেন। আমরা লক্ষ্য করেছি বেগম জিয়াকে একবার দেখার জন্য। তো সেই জায়গাগুলো থেকেই চিন্তা করে খুবই সুশৃঙ্খলভাবে রাস্তাতে নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে বেগম জিয়া বিমানবন্দর থেকে
সরাসরি তার গুলশানের এই যে বাসভবন রয়েছে ফিরোজা, সে ফিরোজাতে আসবেন। আপনি জানেন তার স্বাস্থ্যগত একটু ঝুঁকিও রয়েছে, তিনি লিভার সিরোসিস, আর্থাইটিস সহ যে গুরুত্বপূর্ণ বা জটিল রোগগুলোতে ভুগছিলেন, সেই বিষয়গুলো থেকে পুরোপুরি মুক্তি হয় নাই এখন পর্যন্ত। তো তিনি যে চিকিৎসার লন্ডন ক্লিনিকে যে চিকিৎসার বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তার যে চিকিৎসা একটু আগে হলে সেই চিকিৎসাটি যদি পূর্ববর্তী সময়ে বা সঠিক সময়ে করা যেত তাহলে সেই বিষয়টি বা তার খুবই শারীরিক উন্নতির যে বিষয়টি ছিল সেটি খুব আরও আগে দলীয় নেতাকর্মীর দাবি যে আরও আগে কেন তাকে চিকিৎসার জন্য বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়নি। আপনি জানেন যে তিনি একটি মামলায় 2018 সালে তাকে কারাগারে নিতে হয় এবং কারাগারের মধ্যেই তার যে চিকিৎসার অবহেলা বা চিকিৎসা না পাওয়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এবং এখানে আমরা আসার পরে যেটি দেখতে পেরেছি সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন, কিন্তু ফিরোজার সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পুরোটা ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে দলীয় নেতাকর্মীরা ভিড় না করতে পারেন, বিএনপি চেয়ারপারসন যেন সুশৃঙ্খলভাবে বা শৃঙ্খলা নিয়ে তার বাসভবনে আসতে পারেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে গুলশানের বিভিন্ন রাস্তায় অবস্থান করতে দেখা গেছে এবং ফিরোজার সামনে মূলত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরাই রয়েছেন যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। তো এখন পর্যন্তও এই সুশৃঙ্খল পরিবেশ বজায় আছে। রেদওয়ান, তো পরবর্তীতে আমি আপনাকে পরবর্তী পরিস্থিতি জানাতে পারবো। জি নিশ্চয়ই সাব্বির, আসলে আপনারা আছেন বিমানবন্দর থেকে একদম খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত। আমরা নানা তথ্য আসলে আপনাদের কাছ থেকেই জেনে নিতে চাই, একটু দু একটি তথ্যও জানাতে চাই। চলতি বছরের 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যান বেগম খালেদা জিয়া লন্ডনে। 17 দিন লন্ডনে চিকিৎসা শেষে তিনি চিকিৎসা নেন। 79 বছর বয়সী এই নেত্রী। চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব, তিনি আছেন বনানীতে, বনানী থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। বনানীতে ছিলেন, এই মুহূর্তে তিনি আছেন গুলশান 2-এ। মোস্তফা মাহবুব, গুলশান 2-এর পরিস্থিতি কি দেখছেন? সেখানে নেতাকর্মীদের উপস্থিতি দেখছেন কিনা? থাকলেও জানতে চাই নেতাকর্মীদের কথা, আপনার পর্যবেক্ষণও জানতে চাই। রেদওয়ান, প্রথমেই যে বিষয়টি জানাতে চাই, বিএনপির চেয়ারপারসনের এই দেশে ফেরা উপলক্ষে নিশ্চিত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখানেও কোনো কমতি নেই। আমরা দেখছি সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এলাকাটিতে আছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে জানাতে চাই দেশের নানা প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য এসেছেন। বিশেষ করে এই মুহূর্তে আমি যে স্পটটিতে আছি অর্থাৎ গুলশান 2, বনানী হয়ে গুলশান 2 হয়ে এই বেগম খালেদা জিয়া কিন্তু তার যে বাসভবন ফিরোজায় যাবেন। এই স্পটটিতে মূলত দুইটি দল, আপনি জানেন দলীয় সভানেত্রীকে স্বাগত জানানোর জন্য কেন্দ্রীয়ভাবে আসলে বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে তার নেতাকর্মীদেরকে কিন্তু সমন্বিতভাবে আসলে বিভিন্ন স্পটে কে কোথায় দাঁড়াবে সেটি ভাগ করে দেওয়া হয়েছে। এই স্পটটিতে মূলত জাতীয়তাবাদী মহিলা দল এবং প্রজন্ম 71 এই দুটি সংগঠনের নেতাকর্মীরাই এখানে আছেন। আমার সঙ্গে একজন নেতা আছেন, উনি প্রজন্ম 71-এর। আমি ওনার কাছে আগে একটু জানতে চাই, আপনারা কখন এখানে আসলেন এবং কারা কারা এখানে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন? আমরা যদিও জানি, একটু আপনার কাছে শুনতে চাই। আমরা সকাল 7টায় এখানে এসেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, আবশ্যক নেত্রী, উনি চিকিৎসা শেষে সুদূর লন্ডন থেকে তার পরিবারের কাছ থেকে ফিরে আসছেন। সেই আনন্দে আমরা তাকে স্বাগত জানানোর জন্য আসছি। আরেকটা বিশেষ কারণ এখানে আমরা ফিল করছি এবং আমরা অনেক খুশি হচ্ছি, আনন্দিত, সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান দীর্ঘ 17 বছর পর সে দেশে আসতেছে। সেই কারণে আমরা যারা নেতাকর্মীরা আছি আমরা অনেক আনন্দিত, আমরা খুশি এবং তাকে শ্রদ্ধার সাথে বরণ করে নিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, একটু জানতে চাই আপনার কাছে, আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন, কেন এসেছেন? যদিও আমরা জানি নেত্রীকে স্বাগত জানানোর জন্য, কিন্তু আপনার মুখ থেকে একটু জানতে চাই।
আমি এসেছি বরিশাল পটুয়াখালী বাউফল থেকে। আমি আমি আমার ভালোবাসা বিএনপি, সেই 3 সাল থেকে রাজনীতি করি, ছোটোবেলা থেকেই আমার ভালোবাসার রাজনীতি হলো বিএনপি। এবং আমার আর এক নেত্রী আছে বাউফলের, তার নাম হলো নাজমুন্নাহার নাজু। তার নির্দেশনায়, তার কাছে শুনছি যে নেত্রী আজকে আসবে, তার নির্দেশনায় আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। কালকেই রওনা দিছি নেত্রীকে স্বাগত জানানোর জন্য। অনেক ধন্যবাদ রেদওয়ান। যেমনটা শুনছিলেন, আসলে নেতাকর্মীরা কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তাদের যে প্রিয় নেত্রী, সেই নেত্রীকে স্বাগত জানাতে, তাকে এক ঝলক দেখতে। কারণ আপনি জানেন যে শারীরিক অসুস্থতা নিয়েই উনি দেশ ছেড়েছিলেন এবং জানুয়ারিতে যখন উনি দেশ ছাড়েন তখন ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন আসলে উন্নত চিকিৎসার পর উনি যখন দেশে ফিরছেন, তিনি কেমন আছেন তাকে এক ঝলক দেখতে চাওয়ার জন্যই কিন্তু 10:30টার দিকে তার বিমানবহর নামার কথা। এই রাস্তাটি দিয়ে হয়তো 11:15 বা 11টার দিকে হয়তো তিনি যাবেন, কিন্তু তাকে যেন এক ঝলক দেখা যায়, এক ঝলক যেন দেখতে পান, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু 3 থেকে 4 ঘন্টা আগে কেউ এখানে 6:30, 7টা এই সময় থেকেও কিন্তু অপেক্ষায় আছেন। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গুলশান 2 এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান। যে নেতাকর্মীরা আবেগে আপ্লুত রয়েছেন। আর দুটি তথ্য জানাতে চাই। চিকিৎসকদের পরামর্শে গত 25শে জানুয়ারি অর্থাৎ লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর অর্ধযুগ পর সেখানে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন। আমরা আরও নানা তথ্য জানাবো। বেগম খালেদা জিয়া যখন বিমানবন্দরে নামবেন, সেখান থেকে ফিরোজায় আসা পর্যন্ত আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকে তথ্য দর্শক আপনাদের জানাবো।